আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সূরা ইখলাস কোন সময় কতবার করে পড়লে আপনার মনের সকল আশা আল্লাহ তাআলা পুরো করে দেবেন, এ বিষয় নিয়ে আজকের কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তাই গুরুত্বপূর্ণ এই সূরার আমলগুলো জানতে ইচ্ছুক হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, সূরা ইখলাস একটি ছোট সূরা হওয়ার কারণে অনেকেই পবিত্র কোরআন পড়তে না পারলেও খুবই সহজেই মুখস্থ করে ফেলে। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বীনী মা বোনেরাও শুনে শুনে সূরাটি মুখস্থ করে ফেলেছেন। প্রিয় দর্শক, এবার আমরা জানব সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। যেমন একটি হাদিসের মধ্যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন এই সূরা ইখলাসের গুরুত্ব এবং ফজিলত কত বেশি। এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন। তো সাহাবারা বিষয়টি জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ জানালেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি প্রতি রাকাতে এই সূরাটি পড়তে থাকো? উত্তরে সাহাবীটি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার করে সূরা ইখলাস পাঠ করি। তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কারণ কি? তখন সাহাবী উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলেই এই সূরাটি পড়তে আমার অনেক ভালো লাগে, কারণ এই সূরায় মহান আল্লাহ তাআলার পরিচয় রয়েছে, তাই আমি যত পড়ি তত শান্তি পাই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সূরাটি যখন নাজিল হয়েছিল তখন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কাছে প্রশ্ন করল, তোমাদের রবের পরিচয় কি? সে কিসের তৈরি, সোনা রূপা না মাটির তৈরি? কাফের মুশরিকরা কটাক্ষ করতে লাগলো আল্লাহ তাআলার পরিচয় নিয়ে। তখন তাদের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেন। প্রিয় দর্শক, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ অস্তিত্ব নিয়ে সবচেয়ে সুন্দর ব্যাখ্যা আছে। একবার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তিলাওয়াত করে শোনালেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত রকমের বালা মুসিবত এবং হতাশা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজি, নাসাই ও আবু দাউদ শরীফে রয়েছে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে 2 হাত ফুঁ দিয়ে পুরো শরীর এবং মাথা মাসাহ করতেন। এরপর তিনি ঘুমিয়ে পড়তেন। এই হাদিসটি বুখারী, আবু দাউদ এবং তিরমিজি শরীফে রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা জানব সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করলে মনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ। সাথে সাথে সমস্ত রকম বালা মুসিবত থেকে মহান আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইখলাস আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই সময়ে সূরা ইখলাস 3 বার, 5 বার এবং 11 বার পাঠ করবেন। তবে হ্যাঁ, পাঠ করার সময় আপনার সকল ইচ্ছা আকাঙ্ক্ষা মনে করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা পুরো করবেন।